এই পৃথিবীতে যারা এতিমের হক মেরে খাবে তাদের কখন আল্লাহ ভালো করবে না। কারণ এতিমকে যারা ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবে। আর এতিমদের সাথে যারা ছয়নয় করবে কখনো তারা কোনো কাজে উন্নতি করতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি আর মেয়ে সবাই নাস্তা করে নেব। এখানে ডিম ভেজে নিলাম, বাটার দিয়ে রুটি খাবো। আর এখানে আয়নের জন্য প্রতিদিনের মতো নাস্তা বানিয়ে নিব। আজকে দুপুরে কী কী রান্না করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কেন এই কথা বললাম, অনেক ফ্যামিলিতে দেখবেন বাবা মারা যায় আগে বা মা মারা যায় বা যাই হোক, যেভাবে মারা টারা গেলেও ওনাদের বুঝটা ওনারা নিজেরা বুঝে, আর যারা থাকে তাদের জিনিসটা বুঝায় দেয় না। এটা কখনো করা উচিত না। আগে করা উচিত কি, যারা এতিম তাদেরকে দেওয়া উচিত, আর যারা জীবিত বেঁচে থাকবে তারা পরে সব কিছু করা উচিত। এখানে আপনার ডাল রান্না করবো টমেটো দিয়ে, তো টমেটো দিয়ে এবং ঘন করে ডাল রান্না করতে ভালো লাগে। আজকে আম্মা রান্না করবে না, আমার আবার রান্না করতে হবে। আমার আম্মা কদিন যাবৎ খালি অসুস্থ হইতেছে, তার প্রেশার বেড়ে যাচ্ছে, খালি এত পরিমাণ প্রেশার বুঝতে পারতেছি না। যাই হোক, সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ চাই সবার কাছে। এখানে আমি 3-4 পদের সবজি নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে ভেজে রান্না করে নিব। কে এইভাবে ভেজে রান্না করেন তরকারি কমেন্টে জানাবেন। এইভাবে যদি তরকারিটা আপনি আগে ভেজে রান্না করেন তরকারিটা খেতে ভালো লাগে। অনেক সময় বয়স দিতে গেলে শব্দ পাওয়া যায়, যদি ভুল টুটি হয় ক্ষমা করে দিবেন। প্রথমে মশলাটা কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে ঝোলটা বলক উঠিয়ে নিব। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সুন্দর করে দিয়ে দিব। এতে তরকারিটা সুন্দর মতো আস্তে আস্তে থাকে, গলে না, খেতেও ভালো লাগে। আর তরকারিটা যখন গলে যায় আমার ভালো লাগে না। এখন নামানোর আগ দিয়ে মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখানে ভেন্ডি ভাজি করে নিব। এতিম বাচ্চাদের আপনি নিজে না খাইয়ে ওদেরকে খাওয়াবেন, নিজের বাচ্চাদের বেশি আদর করবেন, আল্লাহ আপনাকে সবসময় ভালোবাসবে। আর যদি এতিমের উপরে যারা খারাপ নিয়ত করবে তাদের আল্লাহ কখনো ভালোবাসবে না। প্রত্যেকটা এই পৃথিবীতে এতিমের হক মেরে খাবেন, আখেরাতে কি জবাব দিবেন সেই চিন্তা করে কখনো এতিমের হক কেউ মেরে খাবেন না। যাই এখানে লাউ দিয়ে আপনার ডাল দিয়ে রান্না করবো। প্রথমে ডালগুলো ভালো করে কষিয়ে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। নামানোর আগ দিয়ে আমি সামান্য চিনি দিয়ে নামিয়ে নিব। আর বেশি করে ধনেপাতা দিবেন। এতে এই ধরনের ডাল দিয়ে লাউ রান্না করলে খেতে ভালো লাগে। কমেন্টে জানাবেন কার কার পছন্দ লাউ ডাল। আর এখানে আয়নের আম্মুর জন্য আমি রান্না করে নিব পেঁপে দিয়ে মুরগির মাংস। আয়নের আব্বুর জন্য রান্না করে নিব গরুর মাংস দিয়ে পেঁপে, কারণ 2 ধরনের রান্নাতে অনেক ঝামেলা হয়ে যায়। আর আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আবারও বলতেছি, কারণ আমার আম্মার ইদানিং শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে, তার প্রেশারটা অনেক বেড়ে গেছে। ডাক্তারের কাছে প্রেশার মাপাইতে গেছি, উনি বলতেছে নিয়ন্ত্রণে রাখতে, উনি কোলেস্ট্রল আছে, ওনার ডায়াবেটিস নাই। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমার আম্মা যেন সবসময় সুস্থ থাকে, আমার আম্মা যেন সবসময় আমাদের মাঝে ভালো মতো থাকতে পারে, সেই দোয়া করবেন সবাই। দুপুরে আজকে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখানে কে কী দিয়ে ভাত খেয়েছেন আজকে কমেন্টে জানাবেন। এখানে আমি আর মেয়ে এখন ভাত খেয়ে নিব। তো আজকে ভর্তাটা যে বানিয়েছি সেই ভর্তাটা এখন খেয়ে নিলাম। এখানে আমি লাউ দিয়ে ডালটা রান্না করছি, খুবই ভালো ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।